হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে কিন্তু ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা, আর এই সকাল থেকে দেখতে পাচ্ছ আমার ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আজকে কিন্তু আমি সোমবার করেইছি, আর সেই জন্য কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ উপরে পুজো টুজো করার আছে, করে যাব জল দিতে মহাদেবকে। আমি করেছি, আমার বর করেছে, মানে ও করেছে, আমার শাশুড়ি মা করেছে, সবাই মিলে একসাথে করেছি। যাব গিয়ে জল ঢেলে তারপরে আর কিন্তু মানে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো, যারা আমার ব্লগ দেখো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো চলো প্রথমে বেলপাতাগুলো বেছে নিই। এখানে বেলপাতা রয়েছে, বেলপাতাগুলো প্রায় সবই পোকা লাগা। আচ্ছা, দুটো বেলপাতাগুলো প্রায় সব খাওয়া খাওয়ার পোকা লাগা, বেলপাতাগুলো সব ছাড়িয়ে নিতে হবে, কারণ ডাল শুদ্ধ রয়েছে, ছাড়িয়ে নিতে হবে। আমার আর ওর মতো ছাড়িয়ে নিচ্ছি, কারণ মহাদেবকে মানে দেওয়া যায় না, খুব বেলপাতা দেওয়া যায় না। সাদা ফুলগুলো এত উঁচুতে, হাত পাওয়া মুশকিল। পেরে নিয়েছি। পুরো সারা গাছ ভর্তি অপরাজিতা, অনেক অপরাজিতা ফুটেছে আজ। কিছুটা রেখে দিলাম আর কিছুটা নিলাম, ওই দিকেও অপরাজিতা হয়েছে ওই গাছে, মহাদেবের প্রিয় অপরাজিতা। তো চলো, এখানে কিন্তু আবার রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি ফুল, মহাদেবের দুটো ফল নিয়েছি, এখানে নিয়েছি ঘি, মধু, চন্দন, হলুদ, দই, মহাদেবের জন্য মন্ডা, এখানে নিয়েছি গঙ্গা জল, আর সাইডে নিয়েছি দুধ। আমি হাত দিচ্ছি না, দূর থেকে দেখাচ্ছি, কারণ এটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি সব নিয়ে। ঘি, তারপরে প্রদীপ তো নিইনি, মোমবাতি, ধূপকাঠি সব নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার পুজো পুরো রেডি। আমি আর ওরও এলো, ও এসে ধূপ দেখিয়ে দিয়ে গেল, আমাদের দুজনেই হয়ে গেছে। এবার কিন্তু যাব। তো চলো। তো এই দেখো, আমি আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি করে পরেছি যদিও। তো চলো, কারণ ও নিচে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি যে উপরে ঠাকুরের জিনিসগুলো সব রেডি করা আছে, ওগুলো নেবো, দেন যাবো। তারপরে ইয়াররিং পরতে ভুলে গেছি, যাবার সময় প্রত্যেকবার কিন্তু আমি কানের দুল পরতে ভুলে যাই। এখানে আছে, একটু নিয়ে পরে নেবো। আমার সাথে এরকমটাই হয়, যতবারই আমি কোথাও যাই আমার কানের দুলটাই ভুল হয়ে যায় পড়তে। অনেকে আমায় বলে তুমি কানের দুল পরোনি কেন, তখন মনে পড়ে যে না, সত্যি তো আমি কানের দুল পরিনি। তো বুঝছো, তাড়াতাড়ি যখনই থাকবে তখনই কিছু হবে না। চলো, হয়ে গেছে। চলো, চলো, পুজো করে চলে আসা হয়েছে। এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় 10:30, সামথিং 10:30টার মতো। মন্দিরে এতটাই ভিড় ছিল, সেই মুহূর্তে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যদিও আমি ওকে বলে কিছুটা নিয়েছি, তো সেটা পরে দেখাবো। প্রচণ্ড মানে গরম, একবারে ঘেমে গিয়েছি। তারপরে আজকে যেহেতু সোমবার, আজকে কিন্তু অনেকেই কম বেশি মানে সোমবার করেছে মহাদেবের। তো যাই হোক, পুজো খুব ভালো মতো হলো, যেহেতু আমাদের বাড়ির কাছেই মানে মন্দির, তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। বাবু চলে আসলে তখন কিন্তু আর হয়ে উঠবে না। তো চলো, এরপর দেখি রান্নাবান্না কি হয়। তো চলো, এখানে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছে মিষ্টি, কারণ সকাল থেকে যেহেতু উপোস রয়েছে সেহেতু কিন্তু কিছুই খাওয়া হয়নি। আর এখানে কী কী নিয়ে এসছে দেখি, এখানে আছে কিছু নিমকি, আর তার সাথে এখানে দেখতে হবে, এটা হয়তো কচুরি বা এরকম কিছু একটা, যাই হোক। আর এখানেও সাদা মিষ্টি রয়েছে, সাদা মিষ্টি। আর
আরও কিছু মিষ্টি রয়েছে এখানে, দুটো প্যাকেটে মিষ্টি রয়েছে। তো চলো ওকে বেড়ে দিই, কারণ আমি ওর খাবার ও প্রায় চলে এসেছে, ওকে দিয়ে দিই খেতে। এখানে নিয়ে নিয়েছি কচুরি, নিমকি, মিষ্টি দিয়ে দিই। এই তোমাকে দিয়েছি গো। চলো এবার এসিটা চালিয়ে দিই। তো এতক্ষণে আমার বাবুকে স্নান করানো হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, মানে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। এবার বাকি হচ্ছে আতপ চালে যে ভাতটা, সেটা তো আমি করবো না, সেটা মানে মা করবেন, মানে আমার শাশুড়ি মা উনিই করবেন। আর সেটাই আজকে আমরা খাবো, আমি ও সবাই কিন্তু আতপ চালের ভাতটাই খেয়ে নেবো আজকে। আর সকাল থেকে কি হয়েছে, সকাল থেকে একদম চুলটা আমার আঁচড়ানোই হয়নি, জানো তো। যদিও আমি এই চিরুনিতে আঁচড়াই না, আমার চিরুনি কিন্তু আলাদা, আমার চিরুনি কিন্তু মোটা, আমি মোটা চিরুনিতে আঁচড়াতে বেশি পছন্দ করি। ও যা চাল ছিল তার থেকেও বেশি? না না, ভাত হয়েছে মানে ভাতটা সেদ্ধ বেশি হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও না ধরলে অসুবিধা নেই, দেখি কল কেমন হয়। মারমারি তো ভালো লাগে, মারমারি তো ভালো লাগে না, দেখি ভাতটা চেহারাটা ঠিকই আছে, ঠিক আছে, খুব বেশি মার নেই তো। থালাটা নিয়ে ছোটকা ওই তো মার রয়েছে, আমি উপর উপর ছাড়িয়ে ছেঁকে দেবো তো ছোটকাকে। তাই করো তাহলে। বেশ ফ্যান ফ্যান হয়েছে ভাতটা, প্রচন্ড গরম, প্রচন্ড গরম ভাত। তো দেখো সকালবেলায় কিন্তু এই দুটো আমার প্রোডাক্ট এসেছিলো, তো আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনিং সিরাম আছে দুটোই, ফক্সটেলের। তো আর সব থেকে বড় কথা হচ্ছে এই দুটো মানে এতটাই ভালো, মানে কি বলবো, মানে যতটাই বলবো এর নাম করবো ততটাই কিন্তু কম হবে। এটা কিন্তু ভীষণই একটা উপকারী। এটা হচ্ছে একটা ব্রাইটনিং সিরাম বলতে পারো। আমার যা ফেসের অবস্থা, আমার ফেস ওয়াইজ কিন্তু এটা ইউজ করে আমি কিন্তু অনেক বেনিফিট পেয়েছি। তোমরাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো। ওকে পড়াতে বসেছিলাম, তাই ভাবলাম যে না মাঝে একবার দেখিয়ে দিই তোমাদের। ওখানে ওকে পড়াতে বসিয়েছি, যেহেতু কালকে স্কুল হোমওয়ার্কগুলো করিয়ে ও বলছে আমি ড্রাইভার, আমি বাবু নই। তো ঠিক আছে চলো, আজকের ব্লগ এতটুকুই, আর কন্টিনিউ করছি না, কারণ রাত হয়ে গেছে প্রায় অনেক। আর আজকে রাতে সেরকম রান্নাও ছিল না, আজকে কড়ার মধ্যে করেছি শুধু পরোটা আর আলু চচ্চড়ি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, টাটা বাই বাই।